দর্শক শ্রোতা, বর্তমানে ঢাকা ভার্সিটিতে থমথমে পরিবেশ হয়েছে। রাতেও যেন এবার একের পর এক দাওয়া পাল্টা দেওয়া, এমনকি অন্যদিকে যে ছাত্রলীগের আন্দোলনরত রয়েছেন যারা ছাত্র শিক্ষার্থীরা, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জনের মতে নির্বিশেষে কিন্তু সেখানেই রয়েছেন, তাদের ক্যাম্পাসই রয়েছেন। অন্যদিকে এই রাতে যে উত্তপ্ত অবস্থায় রয়েছে তা আপনারা ভিডিও শুরুতে কিছু স্ক্রিপ্ট দেখেছেন। বর্তমানে বাংলাদেশের যে কোঠা বিরোধী আন্দোলন বা শিক্ষার্থীদের যে আন্দোলনের দাবিতে তারা আন্দোলন করছে, সেটা কি শেষ পর্যন্ত কতটুকু পর্যন্ত যাবে তাই কিন্তু দেখার বিষয়। অন্যদিকে এই আন্দোলন কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে, ততই কিন্তু জনমত নিহত হচ্ছে, মারার সংবাদ শোনা যাচ্ছে। এর শেষ কোথায়? অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে সন্ধ্যাবেলা কিন্তু বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু যা বলেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে, তিনি বলেছেন যে আদালতের রায় আসা অবধি চুপ থাকতে। কেন এই আইনটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম এই যে কোঠা বিরোধী বা কোঠার যে আইনটা, এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই পালন নির্দেশ দিয়েছেন পালন করার জন্য। অন্যদিকে প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু শেষ পর্যন্ত এই কোঠা বিরোধী আন্দোলন এত প্রকট হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই বক্তব্য স্লোগানে কিন্তু দিন শেষে সব এগিয়ে যাচ্ছে। অন্যদিকে সবাইকে রাজাকার বানিয়ে কিন্তু প্রধানমন্ত্রী যেই অবস্থান গঠিত করতে যাচ্ছেন সেটা কিন্তু সম্ভব বা সেটা করতে দিবে না শিক্ষার্থীরা। এই জনমতেই শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করছেন। অন্যদিকে কালকে কিন্তু বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে, তাতে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যে কমপ্লিট শাটডাউনটা কি হতে যাচ্ছে, বর্তমানে সারা দেশে কিন্তু স্তব্ধ থাকবে। শুধুমাত্র ছাত্র যারা রয়েছেন বা শিক্ষার্থী যারা রয়েছেন সাধারণ, তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে বা এরকমই প্রকট দেখা যাচ্ছে। দর্শক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে? অন্যদিকে শিক্ষার্থীদের দাবি যে দাবি রয়েছে, সেই দাবিটুকু কতটা সম্পূর্ণহীন দাবি, তাদের সেই দাবিটুকু যুক্তিযুক্ত রয়েছে কিনা, তার মতামতটুকু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা আর লং করলাম না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে এরকম যে কোনো আপডেট নিউজ নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হলে অবশ্যই সঙ্গে